ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দ্বিতীয় দিনের মতো ফরম বিতরণ করা হয়। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববারও মনোনয়ন সংগ্রহ জমা দেওয়া যাবে। দলীয় মনোনয়ন পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিএনপির নারী নেত্রীরা। মনোনয়নপত্র বিতরণ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব আমেজ বিরাজ করছে কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত প্রায় দেড় যুগের আন্দোলনে ভূমিকা রেখেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এমন নেতাকে বিবেচনা করবে বিএনপি। আমরা আসলে ত্যাগী পরিবার। একটা নারীর যখন তার হাজবেন্ডকে গুম করা হয়, তার লাইফের সমস্ত কিছু শেষ হয়ে যায়। আমাদের পরিবার, আমাদের সবকিছু শেষ। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরে আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। 17 বছর দুর্দিনে দলের হাল ধরেছিলাম। আমরা মামলা খেয়েছি, জেল খেটেছি, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। তারপরেও মানুষের কথাগুলো, গণতন্ত্রের কথাগুলো আমরা সব সময় বলে এসেছি। মনোনয়ন পেলে কি কি কাজ করবেন সে বিষয়েও প্রতিশ্রুতি দেন নেত্রীরা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমি নারীদের নিয়ে কাজ করি, সেই হিসাবে আমাকে যদি দল মনোনয়ন দেন এবং কি আমার যোগ্যতা মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমি নারী নেতৃত্বে আসতে পারলে আমি আমার দেশের নারীদের নিয়ে কাজ করব। হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চাই, ইয়ুথ এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করতে চাই, ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে, স্পেশালি ফিমেল হেলথ, ফিমেল এডুকেশন নিয়ে কাজ করতে চাই, চাইল্ড কেয়ার ডেভেলপ করতে চাই। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের সেবক। আমাকে যদি এখানে সিলেক্ট করা হয়, আমাকে সর্বাবস্থায় জনগণের সেবক হিসেবে নারায়ণগঞ্জবাসী পাবেন। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই এক্ষেত্রে বিবেচিত হবেন। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36টি আসন, জামাত এনসিপি জোট পাবে 13টি, আর বাকি একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।